শেরেবাংলা নগর অর্থাৎ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনির আকরা পর্যন্ত আসতে মোট 4 ঘন্টা সময় লাগছে। সম্মানিত ভিউয়ার্স, বেলা 1টায় সোহরাওয়ার্দী হাসপাতাল এর নিকট থেকে বাসে উঠে বসলাম। বাস ধীরে ধীরে চলছে। বাসের ভিতরে তীব্র গরম, পেছনের ফ্যানটি নষ্ট। গরমে অতিষ্ঠ হয়ে যাত্রীরা ড্রাইভারকে কিছুক্ষণ ধমকাধমকি করল। যাই হোক, এক পর্যায়ে জানালা দিয়ে হালকা হালকা বাতাস আসাতে ঘুমিয়ে পড়লাম। সময় 2:40। সময় 2:40। ঘুম থেকে জেগে দেখি মাত্র ধানমন্ডি সিটি কলেজের নিকটে এসেছি। এখানে যানজটের তীব্রতা আরও বেশি। থেমে থেমে গাড়ি চলছে। অনেক কষ্টে গাড়ি বাটা সিগন্যাল পর্যন্ত আসলো। তারপর গাড়ি আর চলে না যানজটের কারণে। গাড়ির স্টার্ট বন্ধ করে ড্রাইভারও বসে আছে। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি থেকে নেমে পড়লাম। তখন সময় 3:20। এবার বাটা সিগন্যাল থেকে হাঁটতে হাঁটতে শাহবাগ পর্যন্ত আসলাম। মনে হয় বাসের আগেই চলে আসলাম। শাহবাগ এসে আবারও বাসে উঠে বসলাম। ভাবলাম সামনে আর তেমন যানজট নেই। আমাদের বাস সোজা যাওয়ার কথা, কিন্তু বাস বামে মোড় নিল, কারণ সোজা যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, হয়তোবা মিটিং বা মিছিলের কারণে। ভাগ্যের পরিহাস, আবারও সেই ট্রাফিক জ্যাম। ধীরে ধীরে আস্তে আস্তে কাকরাইল পার হয়ে প্রেস ক্লাব পর্যন্ত আসলাম। এবার গাড়ি আর চলে না। আর তো সহ্য হয় না। কন্ট্রাক্টরের কাছ থেকে ভাড়ার অর্ধেক টাকা নিয়ে নেমে পড়লাম। সময় 4:30। আবার প্রেস ক্লাব থেকে হাঁটতে হাঁটতে গুলিস্তান পর্যন্ত আসলাম। গুলিস্তান এসে আবারও বাসে উঠলাম। প্রায় 5টার দিকে শনির আকরা এসে পৌঁছালাম। বেলা 1টা থেকে 5টা পর্যন্ত মোট 4 ঘন্টা জীবন থেকে চলে গেল। এই সময়ের মধ্যে ঢাকা থেকে চাঁদপুর অথবা ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত যাওয়া যেত, অথবা ঢাকা থেকে যে কোনো ডিস্ট্রিক্টে যাওয়া যেত। শুধু যানজটের কারণে জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আর্থিক ক্ষতি হচ্ছে, জীবনের ক্ষতি হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে। অফিস আদালতে, স্কুল কলেজে সময় মতো পৌঁছাতে পারছে না। অ্যাম্বুলেন্স সময় মতো রোগী নিয়ে হাসপাতাল যেতে পারছে না। অতএব এর পরিবর্তন দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এই যানজট সমস্যার প্রতি বেশি বেশি গুরুত্ব দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সামাজিক উন্নয়নের জন্য এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। বাংলাদেশ সেফটি লাইফ একাডেমি।